উত্তরে উঠতে শুরু করেছে আলুর ফলন, কিন্তু বাজার দর মন্দায় মলিন কৃষকের মুখ। তাই ভরা মৌসুমেই রপ্তানি বাজার খোঁজার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। ফসলের মাঠ ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। দিগন্ত মাঠে সবুজে চোখ জুড়াই। ডায়মন্ড, কার্ডিনাল ও পাপড়ি সহ বিভিন্ন জাতের আলু চাষ হচ্ছে। ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত চাষি। এরই মধ্যে ফলন সংগ্রহ শুরু হয়েছে। আলগা মাটি সরিয়ে জমি থেকে নতুন আলু তুলছেন কৃষাণী। এরপর সরু পথ মারিয়ে মাঠ থেকে ফলন যাচ্ছে ঘরে। আলু লাগানো হয়েছে মানে একটু আগুর করে, বুঝতে পারছেন, মানে তোলার উপযুক্ত হয়েছে। 2 মাস বয়স হয়ে গেছে। এগুলো ধান লাগাতে হবে এবং টাকা পয়সা দরকার সংসারে খরচা খানতে, এই জন্য কিছু আলু আগে উঠানো হয়, কিছু আলু পরে উঠানো হয়। আলু ভালো হয়েছে বা এবারে সুন্দর হয়েছে, রঙেও ভালো হয়েছে। বিঘা প্রতি 70-80 মণ এরকম আলু হয়েছে। নওগাঁর প্রান্তিক চাষি আবুল কালাম চলতি মৌসুমে তিনি 8 বিঘা জমিতে আলু চাষ করেছেন। জানান, কয়েক বছর ধরেই আবাদে স্বস্তি ফেরানো যাচ্ছে না। কখনো ফলনে মার খাচ্ছেন, কখনো দামে। এবারও দুশ্চিন্তায় পড়েছেন বললেন অন্য চাষিরাও। আলু ভালো হয়েছে, কিন্তু আলুর দামে গত বছর কাছে এবছর দামে কম হচ্ছে আর কি। বিছুনের দাম বেশি, 4000 টাকা মন বিছুন, আর পানির দাম বেশি। আলুর বাজার কম, আলু টান দিছে না তো। আর আলু হয়েছে বেশি, প্রচুর সম্পূর্ণ মাঠে আলু হয়েছে, কোনো মাঠ ফাঁকা নেই। নওগাঁ, বগুড়া, জয়পুরহাট সহ উত্তরের কয়েক জেলায় প্রায় 30 লাখ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, কিন্তু উৎপাদনের বিপরীতে সেরকম সংরক্ষণ ব্যবস্থা বা আলু থেকে প্রক্রিয়াজাত খাবার তৈরির শিল্প গড়ে ওঠেনি এখনো। তাই রপ্তানি ভরসা বলছেন এই কৃষিবিদ। সংরক্ষণের পাশাপাশি যদি আমাদের বাড়তি আলুটাকে বিদেশে রপ্তানি করার সুযোগ তৈরি করা যায়, তাহলে কৃষক আসলে আলু থেকেই লাভবান হবে। বাজারে আগাম আলু উঠতেই দেখা দিয়েছে দরপতন। কৃষক পর্যায়ে প্রতি কেজি আলুর বর্তমান পাইকারি দর মাত্র 10 থেকে 15 টাকা। গত বছর ফলনে মার খেয়েছেন, তবুও এবছর ব্যাপক আলু চাষ করেছেন চাষিরা। ফলনও আসছে ভালো, কিন্তু বাজারে বিক্রি করতে গিয়ে বর্তমান দরের সাথে উৎপাদন খরচের হিসেব নিকেশ মিলছে না। ভরা মৌসুমে বড় ধরনের লোকসানের শঙ্কা তৈরি হয়েছে। তাই উৎপাদিত আলু রপ্তানির পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।